হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আফিয়া টিউটোরিয়ালস। আজকে আমি তোমাদেরকে এই সুন্দর একটি 1 থেকে 2 বছর মেয়ের খুবই স্টাইলিশ একটা ড্রেস তোমাদেরকে পুরো কাটিং এবং স্টিচিং দেখিয়ে দেব। দেখতে পাচ্ছ হাতায় এবং গলাতে এলাস্টিক লাগানো খুবই সুন্দরভাবে। তো চলো ভিডিওটা শুরু করি। এই জামাটি তৈরি করার আগে আমাদেরকে টপ পার্টটি কাটিং করতে হবে। তো তার জন্য আমি এখানে একটি কাপড়কে 4 ভাঁজে ভাঁজ করে রেখে দিয়েছি। আমার দিকটা জয়েন্ট সাইড, অপর দিকটা খোলা সাইড, এবং এখানে আমি 4 ভাঁজ করে এখানে টোটাল লেন্থটা দেখিয়ে দিচ্ছি। 4 ভাঁজ কিন্তু আছে কাপড়টি। তো 4 পার্টের উপর টোটাল লেন্থটা আমি এখানে 21.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো 1 থেকে 2 বছর মেয়ের জন্য 21.5 ইঞ্চি, 21 ইঞ্চি যথেষ্ট। এবং এখানে চওড়াতে আমি নিয়ে নিচ্ছি 8 ইঞ্চি। এটা হচ্ছে টপ পার্ট কাটিং করব। তো তার জন্য আমি উপরের দিকটাতেও পুরোটাই এলাস্টিক লাগানো হবে। এলাস্টিকের ওপরে দুটো ফিতে লাগানো হবে এবং নিচ পোর্শন থেকে আমাদেরকে বডির মেজারমেন্টটা নিতে হবে। আমি এখানে বডির মেজারমেন্টটা সেলাই মার্জিন সহ আমি এখানে 9 ইঞ্চি বডির মেজারমেন্ট নিয়ে নিচ্ছি 1 থেকে 2 বছর মেয়ের। তো এখানে আমি 9 ইঞ্চি নেওয়ার পরে তারপরে আমি এখানে 3 ইঞ্চি উপরে আরেকটি মার্জিন করছি এবং এদিক থেকে 4 ইঞ্চি উপরে একটি কোণাভাবে মার্জিন করব। তোমরা চাইলে 3.5 ইঞ্চিতেও করতে পারো। তো এভাবে একটা কোণা মার্জিন করব এবং অপর সাইড থেকেও 4 ইঞ্চিতে একটি কোণা মাপ করে নেব। যেভাবে ড্রয়িং করেছি ওইটাকেই কাটিং করে নেব কোণাভাবে। এদিকে কাটিং করলে আমার টপ পার্টের কাটিংটা মোটামুটিভাবে কমপ্লিট। এবং আমি এই যে হাতার এখান থেকে আমি হাতার পোর্শন করব এবং এই যে 4টি কাপড় আছে 4টি পার্ট, এখানে হাতার পোর্শন করব। তার জন্য এখানে আমি এলাস্টিক দিয়ে হাতাটিকে কমপ্লিট করব এবং উপর সাইড থেকেও এলাস্টিক হবে, উপর সাইড থেকেও এলাস্টিক হবে। তো উপর সাইডের এলাস্টিকটা আমি কেটে নিয়েছি। উপর সাইডের এলাস্টিকটা আমি ঠিক কতটা ইঞ্চি কেটে নেব সেটাও বলে দিচ্ছি। তার আগে আমাদেরকে এখানে দুটো ফিতে করতে হবে। তার জন্য আমি এখানে দুটো ফিতের কাপড় নিয়ে নিয়েছি। কাপড়গুলো আমি একটু লং রেখেছি কারণ এখানে আমি 1 ইঞ্চির মতো এলাস্টিক দিয়ে দুটো ফিতে তৈরি করব। তোমরা চাইলে নর্মালি ফিতে তৈরি করতে পারো, কিন্তু আমি এখানে এলাস্টিক সহ ফিতে তৈরি করব। তার জন্য আমি এখানে এলাস্টিকটাকে কেটে নেব এবং দেখে নেব দুপাটে মুড়িয়ে ঠিকভাবে আমার মার্জিন সহ আসছে কিনা। আমি এখানে টোটাল যে এলাস্টিকের লেন্থটা নেব সেটা হচ্ছে, এখানে আমি এলাস্টিকের লেন্থটা নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি। তোমরা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী নেবে, কিন্তু 1 থেকে 2 বছর মেয়ের জন্য 6 ইঞ্চি ফিতে যথেষ্ট। তো তাই জন্য আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে ফিতে কাটিং করে নিয়েছি এবং নিচ পোর্শন থেকে টপের নিচের যে পোর্শনটি করব প্যান্টের পোর্শন, তার জন্য আমি এখানে অন্য রকমের একটি কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়টির চওড়াতে আমি রেখেছি 10 ইঞ্চি এবং এখানে 4 পার্ট করে আমি রেখেছি 12 ইঞ্চি। 4 পার্টের উপরে লেন্থটা আমি রেখেছি 12 ইঞ্চি এবং চওড়ায় রেখেছি 10 ইঞ্চি। এইভাবে আমি প্যান্টটিকে তৈরি করব। তার জন্য এখানে আমাকে এইভাবে টপের পার্টের সঙ্গে এখানে মিলিয়ে নিতে হবে। মিলিয়ে এবার আমি প্যান্টের শেপটি করব। টপের পার্টটা যতটা পর্যন্ত আসছে ততটা পর্যন্ত মার্জিন করছি। এখানে মার্জিন করার পরে এখানে আমি হাইয়ের মাপটা নিয়ে নেব। হাইয়ের মাপটা আমি এখানে 6.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তোমরা এভাবে কাপড়টিকে মিলিয়ে মাপটা নেবে, না হলে তোমরা বুঝতে পারবে না। আমি এখানে হাইয়ের মাপটা নিয়ে নিয়েছি 6.5 ইঞ্চি এবং নিচ পোর্শন থেকে আমি যে পায়ের যে পায়ের মড়ি মেজারমেন্ট সহ আমি এখানে 8 ইঞ্চি নিয়ে নিচ্ছি। নিয়ে এভাবে কোণাভাবে শেপটিকে করে দিলাম। এটি হচ্ছে প্যান্টের শেপ। এই প্যান্টের শেপটা এভাবে যেভাবে ড্রয়িং করেছি সেভাবে কাটিং করব এবং নিচ পোর্শন থেকে আমাদের মড়িটা মোড়া হবে। যেভাবে ড্রয়িং করেছি সেভাবেই কাটিংটা করে নিয়েছি। এই যে আমার প্যান্টের পার্টটা কাটিং করা কমপ্লিট এবং টপ পার্টটি কাটিং করা কমপ্লিট। দুটো পার্ট আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এবং ওপর সাইড থেকে যেখানে আমি এলাস্টিক লাগিয়ে নেব, উপরের যে রাউন্ড শেপের এলাস্টিকটা আমি টোটাল এখানে রেঞ্জ রাখছি 22 ইঞ্চি। 1 থেকে 2 বছর মেয়ের জন্য 22 ইঞ্চি রাউন্ডের এলাস্টিক রেখেছি এবং এখানে আমি হাতাতে এলাস্টিক লাগাবো। তো হাতার এখানে আমি এলাস্টিকগুলো 7 ইঞ্চিতে কাটিং করছি। 7 ইঞ্চিতে আমি দুটো হাতার এলাস্টিক লাগিয়ে নেব এবং 22 ইঞ্চিতে ওপরের এলাস্টিকটা লাগিয়ে নেব। তার আগে আমাদেরকে কি করতে হবে যে সোজা পাটের উপরে উল্টা পাটটিকে রেখে এভাবে দুটো সাইড সেলাইটা আগে করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ দুটো সাইড আমি আগে থেকে সেলাইটা করে নিয়েছি। সেলাই করার পরে এবার যে হাতার পোর্শনটা আছে হাতার পোর্শনটাকে আমি এবার নিচ পোর্শন থেকে মড়িটা মুড়িয়ে নেব। এক পাট মুড়িয়ে আরবার একটি পাট মুড়িয়ে সেলাই করে নেব মড়ির সেলাই। দুটো হাতার পাট সেলাই করার পরে এবার উপর সাইড থেকেও আমাদেরকে একটি পাট মুড়িয়ে আর একটি পাট মুড়িয়ে এখানে পুরো মড়িটা উপরের মড়িটা সেলাই করে নিতে হবে। তো সেলাই করার পরে যেই এলাস্টিকগুলো আমি যেই মেজারমেন্ট অনুযায়ী কাটিং করেছিলাম সেই এলাস্টিকগুলো এভাবে টেনে টেনে আমি পুরোটাই লাগিয়ে নেব
এই যে দেখতে পাচ্ছ ওপর পোর্শনে আমি কিন্তু পুরোটাই টেনে টেনে এলাস্টিকটাকে লাগিয়ে নিয়েছি এবং নিচ পোর্শন যে হাতার পোর্শনে সেখানেও এলাস্টিকগুলো লাগিয়ে নেব। তার জন্য হাতার পোর্শন থেকে যে এলাস্টিকগুলো কাটিং করেছি হাতার পোর্শনেও আমি এভাবে এলাস্টিকগুলো লাগিয়ে কমপ্লিট করে নেব। তো যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখতে পাচ্ছ আমি এখানে দুটো সাইডে কিন্তু এভাবে এলাস্টিক লাগিয়ে নিয়েছি। এবার লাগানোর পরে আমি কাপড়টিকে উল্টো করে এবার দুটো সাইড আমি এভাবে সেলাই করে নেব। এই স্টাইলিশ ড্রেসটা এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে, তো তার জন্য পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। দেখতে পাচ্ছ আমি এলাস্টিক লাগানোর পরে আমি দুটো সাইড থেকে এভাবে সেলাই করে কমপ্লিট করে নিয়েছি। এবারে উপর সাইডে আমি যে বলেছিলাম যে এলাস্টিক দিয়ে আমি এখানে কমপ্লিট করব ফিতেটিকে। তার জন্য আমি এখানে এই কাপড়টি টোটাল লেন্থ রেখেছি 13 ইঞ্চিতে। 13 ইঞ্চিতে টোটাল লেন্থটা এখানে রেখেছি এবং চওড়াতে রেখেছি 4.5 ইঞ্চি। এই কাপড়টিকে দুভাজে ভাঁজ করে আমি এক দিক থেকে সাইড সেলাই করে নেব। সাইড সেলাই করার পরে কাপড়টিকে সোজা করে ব্যাস এর মধ্যে এলাস্টিকটাকে লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে এই যে হয়ে গেল আমার দুটো ফিতে আমি লাগিয়ে নেব। তার আগে নিচের পোর্শনে আমাদেরকে এই প্যান্টটি লাগাতে হবে। তার জন্য আমি এখানে একটি প্যান্টের সোজা পাটের উপরে উল্টো পাট রেখে আমি এখানে হাই সেলাই করে নেব এবং এখানে নিচ পোর্শন থেকে মড়িটাও আমি একটু চওড়া করে মুড়ে নেব 1 ইঞ্চির মতো। প্রথমে 1 ইঞ্চি ফোল্ড করলাম, তারপরে আবারও 1 ইঞ্চি ফোল্ড করে এভাবে নিচ পোর্শন থেকে মড়িটাকে মুড়ে নেব। নিচ পোর্শনটি একটু মড়িটা চওড়া মুড়লে দেখতে আরও সুন্দর লাগে। দুটো সাইড মড়ি মোড়ার পরে আমি এখানে হাইটিকেও সেলাই করে নেব। দেখতে পাচ্ছি আমি পুরো সেলাইটিকে কমপ্লিট করে নিয়েছি এবং কাপড়টিকে আমি মাঝ বরাবর করে নেব। করে নিলেই এখানে প্যান্টের শেপটা হয়ে যাবে। এই যে করে নিলাম, করে নেওয়ার পরে এই যে প্যান্টের শেপ হয়ে যাবে। এখানে উপরের পোর্শনে এবার আমি টপ পার্টটি যেভাবে আছে সেভাবে সোজা পাটের উপরে উল্টো পাট রেখে আমি এখানে সেলাইটিকে করে নেব। প্যান্টটি এভাবে সেলাই করে নেব। এই যে দেখতে পাচ্ছ আমি প্যান্টটিকে ওইভাবেই সেলাই করে নিয়েছি এবং নিচ পোর্শন থেকে আমাকে আবারও প্যান্টের সেলাই করতে হবে নিচ পোর্শনে। তাই জন্য কাপড়টিকে উল্টো করে আমি এখানে প্যান্টের যে প্যান্টের সেলাইটা করে দেব। এই যে প্যান্টের সেলাই শেপটা আমি করে দিয়েছি। এবার আমি দুটো ফিতে লাগিয়ে নেব। দুটো ফিতে লাগানোর জন্য আমাকে কাপড়টিকে এভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি। ড্রেসটাকে ঘুরিয়ে নেওয়ার পরে মাঝ বরাবর ফিতে রেখে এবং দুটো সাইড থেকে আমি 5 ইঞ্চির একটি গ্যাপ করছি। 5 ইঞ্চিতে আমি এখানে দুটো ফিতে লাগিয়ে নেব। দুটো পাটে ভালোভাবে এভাবে আমি ফিতেটিকে লাগিয়ে নেব। এদিক থেকে সেলাই করে এদিক থেকে সেলাই করে দুটো পাটে আমি সেলাই করে নেব ভালোভাবে। এই যে মার্জিন অনুযায়ী এভাবে সেলাই করলে পুরোটা আমার কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু পুরো সেলাই করে আমি পুরো ড্রেসটিকে কমপ্লিট করে নিয়েছি এবং এখানে আমি বেল্ট অ্যাটাচ করার জন্য বেল্টের ঘর তৈরি করে নিয়েছি। ওপরের পাটে দুটো এবং নিচের পাটে দুটো, এভাবে করে আমি এখানে বেল্ট অ্যাটাচ করব। তো আমি এখানে বেল্টটা এখানে এই কাপড় দিয়ে তৈরি করে নিয়েছি। তোমরা চাইলে রেডিমেড কোনো বেল্ট লাগাতে পারো, তাতে দেখতে আরও সুন্দর লাগবে। তো দেখতে পাচ্ছ আমি এভাবে ফিতে দিয়ে এভাবে বেল্টটি কমপ্লিট করে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে। আজকের ভিডিও